নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। নাইট অফ পেন্টিকলস। থ্যাংক ইউ। বাহ, নাইট অফ পেন্টিকলস দেখতে পেয়েছিলাম। 7 অফ শর্টস, ম্যাজিশিয়ান, 3 অফ ওয়ান্স, 9 অফ কাপস, কিং অফ কাপস। এখানে দীর্ঘদিনের কোনো প্রতীক্ষার অবসান হচ্ছে, আপনার জীবনে মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। প্রথম যে কার্ডটা এসেছে নাইট, বারবার আমি কিং অফ পেন্টিকেলস কেন বলছি, এখানে আপনার পেন্টিকেলস অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার জীবনে স্থায়িত্ব আসছে। নাইট অফ পেন্টিকেলসের যে নাইট, অন্যান্য নাইটরা কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে। নাইট অফ শর্টস, সে তার ভাবনা চিন্তাগুলো হচ্ছে সূক্ষ্ম, সে অ্যাকশান সবসময় নেওয়ার জন্য প্রস্তুত, যেখানে কিনা রিস্ক রয়েছে। আবার নাইট অফ ওয়ান্স, যে সে এবার অ্যাকশান নিচ্ছে ঠিকই, তার মধ্যে ফায়ারি ভাব রয়েছে। কিন্তু এই নাইট অফ পেন্টিকেলসের যে নাইট, এই নাইট কি এখানে দেখুন, এখানে স্থির, সে অ্যাকশান নেওয়ার জন্য কিন্তু ভাবনা চিন্তা করে, প্ল্যানিং করে তারপর সে অ্যাকশান নেবে। এখানে তার মাথায় একটা হেলমেট রয়েছে, সে সমস্ত রকমের প্রোটেকশান নিয়ে ধীরে সুস্থে, এখানে একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং প্ল্যানিংয়ের একটা ব্যাপার রয়েছে, যেন কোনো মতে সে ফেল না হয় সেই জন্য। আর এই ঘোড়াটা স্থির, তার মানে হচ্ছে সময় সাপেক্ষ, কিন্তু সে ফেল হবে না। এর পরের যে কার্ড এসেছে, সেভেন অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি এই গ্রুপেরই সঙ্গে সে আড্ডা দিচ্ছিল, সে এই গ্রুপেরই ব্যক্তি, এদেরই নিজেদের লোক। কিন্তু সে কি করেছে, এরা যখন নিজেদের মধ্যে মগ্ন ছিল কথা বলায়, সে সেই সুযোগে এদের শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এইখানে কি করেছে, তাদের বিশ্বাসের অমর্যাদা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে। এইটা হচ্ছে শুধু চুরি নয়, এইখানে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। এই দুটো কার্ড দেখে, আবার এই ম্যাজিশিয়ান কার্ড দেখে, তিনটে কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, সেটা হচ্ছে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনাকে কোনো না কোনোভাবে, সে আপনার নিজের লোক হতে পারে, সে আগে হয়তো আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল বা আপনার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু সে কি করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে এবং আপনার সততার সুযোগ নিয়ে, এবং আপনি যে তাকে ভরসা করেন, আপনার সেই ভরসার সুযোগ নিয়ে। কিন্তু আপনি যখন তার বিশ্বাসঘাতকতাকে আপনি বুঝতে পেরেছেন, তখন আর আপনার কিছুই করার ছিল না। এখন আপনি কি করেছেন, সেই ব্যক্তিটির থেকে আপনি সতর্ক শুধু নয়, আপনার যদি কোনো জীবনে কোনো হ্যাম্পার হয়ে থাকে, কোনো ক্ষতি হয়ে থাকে, আপনি সেই ব্যক্তিটির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বা তার থেকে সেই জিনিসটা রিকভারির জন্য আপনি ধীরে সুস্থে খুব সন্তর্পণে তার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিচ্ছেন, এবং সেই অ্যাকশান নেওয়াটা কিন্তু আপনার জন্য সেই শত্রু বিজয়ের দিকেই যাচ্ছে, এবং আপনার উইশ সেখানে ফুলফিলমেন্ট হচ্ছে। আপনি হয়তো বহুদিন
সেই ব্যক্তিটির পেছনে আপনি রয়েছেন, সেই ব্যক্তিটির থেকে আপনি এখানে প্রতিশোধ বলবো না, আপনি নিজের খুয়ে যাওয়া, আপনার নিজের লস যা হয়েছে তা রিকভারি করার জন্য সেই ব্যক্তিটির পেছনে হয়তো আপনি বহুদিন সময় ব্যয় করেছেন, কিন্তু এবার সময় এসেছে আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার, সেই ব্যক্তির সাজা পাওয়ার সময় এসেছে। আপনি যে অ্যাকশানগুলো নিয়েছেন সেইগুলো একদম ঠিক ছিল, এবার সে আপনার সেই অ্যাকশানের ফলেই তার জীবনের রিয়াকশান ঘটছে। দেখুন এখানে প্রথম কার্ডটাই সাপোর্টিং কার্ড এসেছে, ম্যাজিশিয়ান। আপনারও মনে হতে পারে যে কি করে এমন কিছু ঘটছে, যে আপনার সঙ্গে এইভাবে প্রতারণা করেছে সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো আপনি বহুদিন যাবৎ জুঝেছেন, হয়তো আপনি সেখান থেকে কোনো ফল পাননি বা আপনি জাস্টিস পাননি, কিন্তু এবার সেই ব্যক্তিটির পাপের ঘরা পূর্ণ হয়েছে। ঈশ্বর এবার আপনার জীবনে ম্যাজিক কিছু করতে চলেছেন আপনার শত্রুর বিরুদ্ধে। আপনি নিজেই হয়তো এমন কিছু করতে পারছেন যা কিনা আপনার কাছে ম্যাজিক মনে হচ্ছে, কারণ এতদিন তো আপনি স্ট্রাগল করছিলেন, আপনি ফল পাননি, কিন্তু এবার দেখবেন হঠাৎ করেই যেন সেই জিনিসগুলো ঘটে যাচ্ছে আপনার জীবনের সব কিছুই যেন সেই শত্রু বিজয়ের পর থেকেই দেখবেন আপনার জীবনের সব কিছু যেন গুছিয়ে আসছে, সব কিছু ধীরে 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 যেন সঠিক পথে চলছে আপনার জীবন। এর পরের যে কার্ড, এখানে আপনাকেই কিন্তু মনে হবে যে অন্যদের মনে হচ্ছে যে আপনি ম্যাজিশিয়ানের মতো কোনো এমন কিছু করতে পেরেছেন, অ্যাকশান নিতে পেরেছেন। এইখানে এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি দেখুন ধৈর্য ধরে কিন্তু সে অপেক্ষায় রয়েছে, তার পেছনে দুটো ওয়ান্স, তার সামনের ওয়ান্সকে সে ধরে রয়েছে, তার জন্য সে কিন্তু অপেক্ষা করছে একটা শিপ তার জন্য আসবে এবং সে সেই শিপটা করে এখান থেকে চলে যাবে। যা কিছু এইখানে ফ্রাস্ট্রেশন বলুন বা যা কিছু আছে এখানে সব ফেলে রেখে তার জীবনে গতিতে সে চলে যাবে, যেখানে কিনা তার জন্য কোনো কিছু অপেক্ষা করছে। তো এইখানে কিন্তু একটা অপেক্ষার সময়, আপনি বহুদিন যাবৎ হয়তো আপনি অপেক্ষা করেছেন। আপনার জীবনে সেই প্রতারক ব্যক্তিটি হতে পারে আপনার কোনো সম্পর্ক ভেঙেছে, আপনি কারোর থেকে প্রতারণা পেয়েছেন, হতে পারে আপনার ফ্যামিলির কোনো মেম্বার আপনার সঙ্গে প্রতারণা করেছে, কোনো আর্থিক প্রতারণা হতে পারে, মানসিক প্রতারণা হতে পারে আপনি মহিলা হলে আপনার এক্স হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড যে কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে, কোনো বন্ধুবান্ধব প্রতারণা করতে পারে, আপনি হয়তো তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছেন এবং তার থেকে হয়তো অনেকেই বিচার চাইছিলেন, ঈশ্বরের কাছে বিচার চাইছিলেন, কেউ হয়তো আদালতেও বিচার চাইছিলেন। এবার আপনার সেই উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। 9 অফ কাপস আসার মানে হচ্ছে এখনও অনেকেই হয়তো তার আউটকাম দেখতে পাচ্ছেন না, এখনও পর্দার আড়ালে রয়েছে, কিন্তু খুব শিগগিরই আপনি হয়তো জানেন, কিন্তু সঠিকভাবে হয়তো সেটা লোকের চক্ষুর কাছে পৌঁছায়নি, লোকচক্ষুর অন্তরালে রয়েছে। যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আপনি সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন, এক্ষুনি কারুর সঙ্গে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, তাহলে শত্রুরা আবারও কিন্তু নিজেদের বাঁচানোর জন্য কিছু করতে চেষ্টা করতে পারে। তো সেই চেষ্টা যেন না করতে পারে, তারা যেন কৃতকর্মের ফল হিসেবে তারা সাজা পায়, সেই জন্য এই মুহূর্তে আপনার মনকে শান্ত রাখা প্রয়োজন এবং কারোর কাছে কোনো কিছু প্রকাশ না করে চুপচাপ থাকা প্রয়োজন। এই কার্ডটা দেখে আমি সবসময় বলে থাকি যে আপনার মনে কোনো উইশ থাকলে আপনি সেই উইশটা মনে মনে বলুন, আপনার উইশ অবশ্যই পূর্ণ হবে। এইখানে কিং অফ কাপস এসেছে এর পরের কার্ড। আপনার জীবনে ব্যালেন্স আসছে, আপনার জীবনে আপনি দেখবেন আপনি যখন সেই শত্রুর থেকে আপনি যখন বিজয় পাবেন তখন আপনার জীবনেও যেন এইরকম কিং অফ কাপসের যে কিং, সে কিন্তু ইমোশনে ভরপুর, আপনার ইমোশন ফুলফিল হতে চলেছে। আপনি এমন একজন পার্সনে পরিণত হচ্ছেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার হাতে যে কাপটা রয়েছে সেই রকম যোগ্য ব্যক্তি হিসেবে আপনি এই কাপ থেকে সবাইকে তরল দিতে পারেন, অর্থাৎ আপনার ইমোশান আপনার কাছে ভরপুর রয়েছে, সেই ইমোশান কিন্তু আপনি অন্যকেও দিতে পারেন, অর্থাৎ ইমোশান এক্সচেঞ্জ করতে পারেন। এখানে শুধু প্রেমের ক্ষেত্রে বলছি না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার কিন্তু স্ট্রং কোনো সম্পর্ক তৈরি হতে চলেছে আপনার জীবনে। এর আগে আপনাকে যারা প্রতারণা করেছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তারা আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে এবং কিছু সংখ্যক এমন লোক আপনার জীবনে ইনক্লুড করছেন ঈশ্বর, যারা কিনা আপনারই মতো এবং তারা আপনাকে আপনার মতো করেই পছন্দ করেন বা ভালোবাসেন বা সম্মান করেন। সেই সব ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনার কোনোদিন কনফ্লিক্ট হবে না বা তারা আপনাকে অযথা জাজ করবে না বা আপনার সঙ্গে এরকম শত্রুতা তো অবশ্যই করবে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে।
কুইন অফ ওয়ান্স। নাইট অফ পেন্টিকেলসের নিচে এসেছে জাস্টিস, টাওয়ার, থ্রি অফ শর্টস, ফাইভ অফ শর্টস, ফাইভ অফ পেন্টিকেলস। এখানে প্রথম যে কার্ডটা এসেছে আপনার জন্য, এখানে এসেছে কুইন অফ পেন্টিকেল, কুইন অফ ওয়ান্স, উল্টোপাল্টা কি বলছি, ফায়ারি এনার্জি। তো আপনাকেও আপনার শত্রুর বিরুদ্ধে যদি আপনাকে জয়লাভ করতে হয়, এই ফায়ারি এনার্জিতে আপনাকে আসতে হবে। আপনার মধ্যে ম্যাসকুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জিকে প্রথম ব্যালেন্স করতে হবে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনার সঙ্গে যে শত্রুটি আপনার সঙ্গে প্রতারণা করেছে, সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সে থার্ড পার্টি হতে পারে, সে আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে, যে শুধু আপনার সঙ্গে প্রতারণা করেছে অ্যাকচুয়ালি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে। তার সামনে আপনাকে আপনি যদি জিততে হয়, তাকে যদি পরাজিত করতে হয় বা তার কুকর্মের জন্য তাকে যদি আপনার সাজা দিতে চান, তাহলে আপনাকে এরকম ফায়ারি এনার্জিতে আসতে হবে। আপনাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে, যেন যে আপনার সঙ্গে প্রতারণা করেছে অন্য কারোর সঙ্গে যেন সে এই কর্মটি না করতে পারে, এবং আপনার সঙ্গে প্রতারণা করার ফলে যেন তার মনেও আফসোস হয় কেন আপনার সঙ্গে এমনটা সে করেছিল। সে যেন আপনাকে ভয় তো পেতেই হবে, কারণ আপনি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে আপনাকে, কুইন অফ ওয়ান্সের পর্যায়ে। অর্থাৎ আপনি একাধারে যেমন আর্থিক দিক থেকে সাকসেস হবেন, আপনি তেমনি নিজের এমন একটা পার্সোনালিটি তৈরি করবেন যাতে সমাজের সকলেই আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়। সেখানে আপনাকে পজিটিভ থাকা প্রয়োজন, সেখানে আপনার সকলের জন্য এমন কিছু করার প্রয়োজন, অর্থাৎ আপনি সমাজসেবামূলক কোনো কাজ করুন, অর্থাৎ যাতে সম্মান বৃদ্ধি পায় এমন কিছু কাজ, যাতে করে এমনিতেই আপনার শত্রু আপনার কাছে হার মেনে যাবে, সে যেন আপনার কাছে মাথা হেট করতে বাধ্য হয়। সেটাও কিন্তু তার হার। আপনার কাছে যদি তাকে মাথা হেট করতে হয় এবং আপনার সম্মান যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা সবথেকে বড় হার আপনার কাছে। দেখুন, জাস্টিস পেতে গেলে আপনাকে সেই সব অ্যাকশানগুলো অবশ্যই নিতে হবে। আপনাকে এই জাস্টিসের উপরেই কিন্তু এসেছে কিং অফ পেন্টিকেলস। ঈশ্বর আপনাকে জাস্টিস তবেই পাইয়ে দেবেন, আপনার কর্মটুকু আপনাকে করতে হবে। আপনি হাতের উপর হাত ধরে বসে থাকলে আমাদের কোনো কিছুই কিন্তু ঈশ্বর শুধু শুধু করে দেবেন না, কারণ আমাদের কর্ম আমাদের করতে হবে। বলা হয়, আগে কর্ম করো, ফলের চিন্তা করো না, ঈশ্বর ঠিক ফল পাইয়ে দেবেন। তো আপনার কর্ম হচ্ছে আপনার সেই সব শত্রুদের বিরুদ্ধে লড়তে হলে আপনাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে। সেখানে আপনার ভাবনা চিন্তার পরিবর্তন আনতে হবে। আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার জীবনে কেউ এইরকম পরিস্থিতির সৃষ্টি করেছে, বসে বসে কাঁদলে বা ডিপ্রেশনে চলে গেলে কি হবে? আপনিই হেরে যাবেন। আপনার যদি ডিপ্রেশন হয়ও, সেখান থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আপনার শত্রুকে পরাজিত করতে হলে তাকে যদি বুঝিয়ে দিতে চান যে আপনি কে এবং আপনার শত্রু আপনাকে ডিজার্ভ করে না, কারণ সে আপনার যোগ্যই নয়, সে চেতনার নিচু স্তরে রয়েছে, আপনি চেতনার উপরের স্তরে রয়েছেন। সেই জন্য আপনাকে এমন কিছু অ্যাকশান নিতে হবে যেখানে আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি পায় এবং আপনার শত্রুর মান সম্মান এমনি ধুলোয় মিশে যায়। আর অনেকের ক্ষেত্রে আপনাকে যদি দরকার পড়ে, তাহলে আইনি সাহায্য অবশ্যই নিন। এখানে যেহেতু জাস্টিস কার্ড এসেছে, তো সেই অ্যাকশানটাও আপনাকে নিতে হবে, কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে, প্ল্যানিং করে, দরকার পড়লে অন্যের পরামর্শ নিয়ে আপনার সেই শত্রুর বিরুদ্ধে কোর্ট কেস করতে পারেন বা কোনো লিগ্যাল অ্যাকশান নিতে পারেন। সেটাও আপনার ফেভারে যাবে এবং আপনার শত্রু সেখানে আপনার কাছে পরাজিত হতে বাধ্য। এই অ্যাকশানটা দরকার পড়লে আপনাকে নিতেই হবে। এখানে এর পরের কার্ড এসেছে
দ্য টাওয়ার। সেই শত্রুর জীবনে যদি আপনি টাওয়ার ক্রিয়েট না করতে পেরেছেন আপনার কর্মের দ্বারা, তাকে গিয়ে মারপিট করতে হবে না, আপনার তার বিরুদ্ধে এইভাবে প্ল্যানিং প্লটিং করতে হবে না, আপনি শুধু আপনার কর্মটুকু করুন। এখানে দরকার পড়লে আপনি লিগ্যালি কিছু অ্যাকশান নিন। আর অন্যথায় যদি এমন পরিস্থিতি হয় যেখানে আপনার লিগ্যাল অ্যাকশান নেওয়ার মতো পরিস্থিতি আপনার নেই, সেখানে একমাত্র উপায় হচ্ছে আপনার নিজের প্রতিপত্তি বাড়ানো এবং নিজের সম্মান বাড়ানো। আপনার কেরিয়ারে আপনি এমন কিছু করুন যেখানে আপনার শত্রু যেন আপনাকে মাথা উঁচু করে দেখতে বাধ্য হয়, বা সে যেন আপনার চোখে চোখ রেখে কথা বলতে না পারে। আপনি নিজেকে এমন একজন পর্যায়ে নিয়ে যান, তার জীবনে এমনি এমনি টাওয়ার চলে আসবে। আর ঈশ্বর এমন প্রতারকদের জীবনে এই টাওয়ার অবশ্যই আনেন। এই জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে তারা যদি পাপে পরিপূর্ণ হয় এবং আপনি যদি পুণ্যবান হয়ে থাকেন, তাদের জীবনে এই টাওয়ার অবশ্যই আসবে। যারা আপনার সঙ্গে প্রতারণা করেছে তাদের জীবনে শুধু অন্য কেউ তার সঙ্গে প্রতারণা করবে তাই শুধু নয়, তাদের জীবনে উপরন্তু অন্য কোনো দুঃখ কষ্ট এসে তাদের জীবনকে ঘিরে ধরবে, যেখান থেকে তাদের বেরোনোর কোনো রাস্তা তারা খুঁজেই পাবে না। কারণ যারা স্পিরিচুয়াল হয় না তারা কিন্তু এইরকম বিপদে পড়লে সেখানে ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংস থেকে উঠে দাঁড়াতে আর জীবনেও পারে না। এর পরের যে কার্ড এসেছে 3 অফ শর্টস, এখানে আপনাকে কেউ যদি আপনার বিশ্বাসের অমর্যাদা করে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরে চলে গিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটি দরকার পড়লে আপনি তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিন। আর যদি এমন হয় আপনি শুধু ভালো মানুষই তার সঙ্গে দেখানোর কোনো প্রয়োজন নেই, সেই ব্যক্তিটির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন অবশ্যই নিন। আর যদি আপনার কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে তার থেকে তা আদায় করুন। এই অ্যাকশানটাও আপনাকে নিতে হবে। আপনার মানসিক, শারীরিক, আর্থিক সব ক্ষতিপূরণ তাকে অবশ্যই দিতে হবে। তার থেকে আপনি মুখ লুকিয়ে বা আপনি পালিয়ে বেড়াবেন না। যে অপরাধ করেছে সে আপনার থেকে পালিয়ে বেড়াবে, সে লজ্জায় পালিয়ে বেড়াবে, মুখ লুকিয়ে বেড়াবে, এমন কিছু করুন, তার বিরুদ্ধে এমন অ্যাকশান নিন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 5 অফ শর্টস। আপনার ফ্যামিলিতেই যদি এমন কেউ থেকে থাকে যে আপনার সঙ্গে প্রতারণা করেছে বা আপনাকে ঠকিয়েছে, তাহলে আপনার রক্তের সম্পর্ক ভেবে বা আপনার আপনজন ভেবে আপনি পিছিয়ে থাকবেন না। যদি আপনার এমন কোনো সম্পর্কে আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে খুব ক্লোজ, আপনার দায়িত্ব যদি থেকে থাকে তাহলে আপনি দায়িত্ব পালন করুন, কিন্তু ইমোশনালি সমস্ত রকম বন্ড আপনি সেই ব্যক্তিটির সঙ্গে বিচ্ছিন্ন করুন। আর এখানে যদি আপনাকে কেউ সম্পত্তিগত ব্যাপারে আপনাকে কেউ ঠকিয়ে থাকে তাহলে আপনি লিগ্যাল অ্যাকশন নিন, নইলে আপনার এই সম্পত্তি উদ্ধার হওয়া সম্ভব নয়। সেখানে আপনাকে লিগ্যাল অ্যাকশন অবশ্যই নিতে হবে। আর এমনি যদি কোনো রকম প্রতারণা করে থাকে, মানসিক প্রতারণা বা অন্য কিছু, তাহলে তার থেকে মানসিক সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করুন, তার থেকে মানসিক দূরত্ব তৈরি করুন, পারলে ভৌগোলিক দূরত্ব তৈরি করুন, তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যান। আর বাকিদের জন্য যদি কোনো রকম সম্পত্তি বা টাকা পয়সা জড়িত থাকে তাহলে আপনি লিগ্যাল অ্যাডভাইস নিন বা লিগ্যাল অ্যাকশন নিন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এইখানে সেই ব্যক্তিটিকে যে আপনার জীবনে এইরকম আপনার সঙ্গে আপনার বিশ্বাসের অমর্যাদা করে আপনাকে কেউ যদি আর্থিক প্রতারণা করে থাকে, মানসিকভাবে প্রতারণা করে থাকে, তাহলে সেই ব্যক্তিটিও যেন এরকম 5 অফ পেন্টিকেলস পরিস্থিতিতে আসে। অর্থাৎ আপনাকে কেউ যদি 5 অফ পেন্টিকেলসের পরিস্থিতিতে ফেলে থাকে যেখানে আপনার বিশ্বাসের অমর্যাদা করে আপনাকে একা করে দিয়ে, সে হতে পারে আপনি আর্থিক দিক থেকেও সে তখন বিপন্ন হয়েছিলেন এবং সমস্ত রকম দিক থেকে আপনি বিপন্ন বোধ করেছিলেন, সেই ব্যক্তিটিও যেন এরকম বিপন্ন বোধ করে, তার জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে। এখানে তাকে ছেড়ে দিলে চলবে না, তার জন্য আপনি অ্যাকশান নিন। এখানে সেই ব্যক্তিটির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করুন যে আপনার সঙ্গে এরকম প্রতারণা করেছে, সেই প্রমাণকে কাজে লাগিয়ে সে যেন শ্রীঘরে যেতে বাধ্য হয় এমন কিছু করুন। এখানে আপনার এই জাস্টিস কার্ড আসার মানে এবং অ্যাকশান নেওয়ার মানে বেশিরভাগের ক্ষেত্রে আমি বলবো লিগ্যালি আপনি কিছু করুন, আইনি পরামর্শ অবশ্যই নিন। এই 5 অফ পেন্টিকেলসের আরেকটা আমি আপনাকে মেসেজ দেব, এখানে আর্থিক দিক থেকে যদি আপনাকে কেউ ঠকিয়ে থাকে, আপনি সেই অর্থ আদায়ের জন্য যদি আপনাকে লিগ্যাল অ্যাকশানই শুধু নয় অন্য রকম কিছু অ্যাকশান নিতে হয়, সেই অ্যাকশানটুকুও নিন। আপনার অর্থ আপনাকে আদায় করার জন্য সেই অ্যাকশান নেওয়ার কথাও বলা হচ্ছে এই রিডিংয়ে।
এইবার দেখবো এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবসময় সব ত্যাগ করলে হয় না। ও ওইখানে আমি একজনের কমেন্ট পেয়েছিলাম, যেটা আমি রিপ্লে দিইনি, রিডিংয়ে দেবো বলে। কেউ একজন কমেন্ট করেছিলেন যে উনি টেম্পারেন্স কার্ড স্বপ্নে দেখেছেন। টেম্পারেন্স কার্ড স্বপ্ন দেখার অর্থ হচ্ছে আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন হচ্ছে, আপনার জীবনে ব্যালেন্স আসছে। আপনি যদি এর আগে আপনার জীবনে কোনো ঝামেলা থেকে থাকে, তো সেই ঝামেলাটা ভালোভাবে মিটমাট হতে চলেছে। সেখানে কিছু আপনার কথাবার্তার প্রয়োজন রয়েছে, যার সঙ্গে আপনার মিটমাট হওয়া দরকার, সেই ব্যক্তিটির সঙ্গে এখানে আপনার ভালো দিন আসছে, আপনার জীবনে ব্যালেন্স আসছে। এইখানে প্রথম কার্ড এসেছে পেশেন্স, কম্প্রোমাইজ, এক্সপিরিয়েন্স। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে পেশেন্স। এখানে দেখুন নাম্বার 7 কেতুর কার্ড। এই মহিলাটি, তিনি প্রেগনেন্ট, তিনি কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছেন, কষ্টও সহ্য করছেন, কিন্তু একটা মনে খুশিও রয়েছে, ধৈর্য ধরে অপেক্ষা করছেন সেই দিনের জন্য। এইখানে মনের সাইকেল দেখানো হয়েছে সেই শুভক্ষণের জন্য, যার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। সেই নতুন প্রাণটি কবে পৃথিবীতে আসবে। দেখুন মুখে কিন্তু একটা প্রশান্তি রয়েছে। তো আপনিও যদি জীবনে এমন কিছু পেতে চান, আপনার জীবনে কোনো আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে আপনাকেও ধৈর্য ধরে অপেক্ষা করার কথা বলা হচ্ছে। ঈশ্বর বলতে চাইছেন আপনি সেই জিনিসটা সঠিক সময়ে আপনার জীবনে সেই জিনিসটা আপনি অবশ্যই পাবেন, কিন্তু বর্তমানে আপনাকে ধৈর্য ধরা প্রয়োজন। আপনি অধৈর্য হবেন না এবং আশাহত হবেন না বা নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। আপনি পজিটিভ চিন্তা রাখুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সঠিক সময়ে সঠিক জিনিসটি ঈশ্বর আপনাকে অবশ্যই দেবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কম্প্রোমাইজ। এইখানে দেখুন এরা দুজন একসঙ্গে চলছে ঠিকই, কারোর সঙ্গে কারোর বনিবানা নেই, কিন্তু তারা বাধ্য একসঙ্গে চলতে। এখানে দেখুন একসঙ্গে চলছে, আবার দুজনের আঙ্গুলি কিন্তু কাট্টি দেয়া। তো আপনার জীবনেও যদি এমন কিছু পরিস্থিতি থেকে থাকে, এমন কিছু লোকজন যাদেরকে সঙ্গে নিয়ে চলতে আপনি বাধ্য, কিন্তু তাদের সঙ্গে চলতে গিয়ে আপনার প্রচুর কষ্ট হয়, তো সেই সব ব্যক্তিদের সঙ্গে সবসময় কম্প্রোমাইজ করা যায় না। অন্যায়ের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করবেন না। সেই ব্যক্তিটি যদি অন্যায় করে থাকে, আপনাকে যদি অযথা সেই ব্যক্তিটিকে সঙ্গ দিতে হয়, তার সঙ্গ ত্যাগ করুন। কিন্তু আপনি যদি মহান কোনো কাজে ব্রতী হন, তাহলে এইরকম কিছু লোকদের সঙ্গে কম্প্রোমাইজ যদি করতে হয় তবেই করুন, কিন্তু নচেত নয়। অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ কখনোই করবেন না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য রাইপনেস। এইখানে দেখুন এখানেও একটা সময়কে দেখানো হয়েছে, একটা ফল পাকা সময়কে দেখানো হয়েছে। দেখবেন যে কোনো ফল পাকার কিন্তু এক একটা ফলের এক একটা টাইমের আগে কোনো ফল বা ফসল পাকে না, সেই টাইমের জন্য অপেক্ষা করতে হয়। তো আপনাকেও ঈশ্বর বলছেন, আপনি যদি জীবনে সেই ফলটা পেতে চান, জীবনের আপনি যে স্ট্রাগলটা করেছেন, আপনি যে কর্মটা করেছেন, সেই কর্মের আউটকাম পেতে চান বা সেই কর্মের ফল আপনি পেতে চান, তাহলে আপনাকে সময়ের উপরও কিছু ছেড়ে দিতে হবে, ধৈর্য ধরে আপনাকে অপেক্ষাও করতে হবে। আপনার কর্মটুকু আপনি করে যান, ফল দেওয়ার মালিক হচ্ছেন ঈশ্বর, আল্লাহ গড। তিনি আপনাকে সঠিক সময়ে আপনার সেই ফল অবশ্যই দেবেন। এখানে আপনার ফল বলতে আপনার কর্ম, এখানে পজিটিভ কর্ম হতে হবে, সৎ কর্ম হতে হবে, তবেই ঈশ্বর আপনাকে সঠিক সময়ে সঠিক ফল প্রদান করে আপনাকে সাকসেস পাইয়ে দেবেন। এর পরের যে কার্ড এসেছে এক্সপিরিয়েন্স নাম্বার 3 বা জুপিটারের কার্ড আমি বলে থাকি, যে এই কার্ডটা এলে আপনার প্রতি আপনার এনসেস্টার বলুন, আপনার গুরু বলুন, বা আপনার বয়স্ক কোনো ব্যক্তি আপনার ফ্যামিলিতে থেকে থাকলে তিনি কিন্তু আপনার প্রতি প্রসন্ন রয়েছেন। তাদের সেবা, আপনার কোনো যদি গুরুজন থেকে থাকে তাদের সেবা করুন। আর এইখানে দেখুন এই ব্যক্তিটি, তার একটা বৃক্ষ, সে কিন্তু প্রচুর
তার বয়স হয়েছে, ভাঙাচোরা অবস্থায় রয়েছে, কিন্তু তার সঙ্গে যেন সে হাত বুলিয়ে ভাবের আদান প্রদান করছে, তার সঙ্গে অনেক রকম স্মৃতি তার জড়িত। এটা কিন্তু যার সঙ্গে যার স্মৃতি জড়িত রয়েছে তারাই শুধু বুঝবে, অন্যরা বুঝবে না। আপনার জীবনেও এমন কোনো কিছু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো কিছু হতে পারে যা কিনা আপনার জন্য মূল্যবান। আপনার ছোটোবেলাকার কোনো স্মৃতি রয়েছে, সুখকর কোনো স্মৃতি রয়েছে, কিন্তু অন্যের কাছে তার কোনো মূল্য নেই। তো অন্যরা সেই জিনিসটার মূল্য দিক বা না দিক, আপনার কাছে যদি সেই জিনিসটার মূল্য থাকে তাহলে আপনি সেটাকে বজায় রাখুন। কে কী বলছে আপনাকে, কে কী টিটকিরি দিচ্ছে, কে কী আপনার নামে নিন্দে মন্দ করছে, এই নিয়ে হাসাহাসি করছে, তাতে আপনি কর্ণপাত করবেন না। আপনি আপনার মতো করে চলুন এবং আপনার যাদেরকে মূল্যবান মনে হবে আপনার জীবনে, আপনি তাদেরকে নিয়ে চলুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।